আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সেটা কি? গ্রাফস। আমরা যারা কোডিং এর সাথে যুক্ত আছি, মানে সিএসসি যেহেতু এটা, তাদের বলবো গ্রাফস জিনিসটা না আমাদের বেশ কাজে আসে। অ্যান্ড ইট ইজ অলমোস্ট রিলেটেড টু কোডিং অলসো। ঠিক আছে? তো গ্রাফস জিনিসটা কিভাবে হয়, কি কি হয়, সেগুলো আজকে একটু দেখবো। প্রথম কথা, গ্রাফ কি? আমরা ছোটবেলা থেকে যে গ্রাফটা পড়ে এসেছি সেটা কি? গ্রাফ মানে হলো একটা ওই এক্স ওয়াই গ্রাফ থাকবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থাকবে, সেখানে ওয়াই কে এক্স এর রেসপেক্টে কে কিছু একটা বলবো, করে প্লট করব, সেটাই গ্রাফ। কিন্তু এই গ্রাফ মানে ওই গ্রাফ নয়। ঠিক আছে? সরি, এই গ্রাফ মানে ওই গ্রাফ নয়। এই গ্রাফ মানে হলো সামথিং সেট অফ ভার্টেক্স অ্যান্ড এজেস। এবার ভার্টেক্স আর এজেস মানে কি? যদি আমরা একটা সিম্পল কিউব দেখি, ওকে, কিউবের ভার্টেক্স কোনগুলো হয়? জাস্ট এই যে কর্নার গুলো, 1 2 3 4 5 6 7 8, আটখানা ভার্টেক্স, রাইট? আর এজেস কোনগুলোকে বলে? এজেস বলে এগুলোকে, 1 2 3 4, ওপরে চারটে নিচে চারটে, টোটাল আটখানা, আর সাইডে চারটে, 12খানা। ওকে, তো এটাই হলো, মানে দিস ইজ অলসো আ গ্রাফ, কারণ কি এটা হলো একটা সেট অফ ভার্টেক্স অ্যান্ড এজেস, রাইট? তো বেসিক্যালি আমাদের কি কি পড়তে হবে? ডিগ্রি, কানেক্টিভিটি, এটসেট্রা। তো হোয়াট ইজ ডিগ্রি? ডিগ্রি অফ ভার্টেক্স। ডিগ্রি অফ ভার্টেক্স মানে কি? খুব সিম্পল একটা কনসেপ্ট, খুব একটা কঠিন কিছু নয়। ডিগ্রি অফ ভার্টেক্স মানে একটা ভার্টেক্সে যতগুলো এজেস এসে মিলেছে। মানে যদি আমি এটার নাম এ দিই আর বলি এর ডিগ্রি কত, তাহলে কত হবে? 3খানা এজ, 3। ঠিক আছে? এটাই হলো বেসিক্যালি দ্য ডিগ্রি অফ ভার্টেক্স। খুব সহজ জিনিস। ওকে, এইবার ডিগ্রি না দু রকমের হয়, একটা হলো ইন ডিগ্রি আর একটা আউট ডিগ্রি। ওকে, নাম শুনেই বোঝা যাচ্ছে ইন ডিগ্রি মানে যেটা ঢুকছে, আউট ডিগ্রি মানে যেটা বেরোচ্ছে। এবার দাদা এখানে তো কিছু বোঝা যাচ্ছে না। গ্রাফ না অনেক রকমের হয়, তার মধ্যে একটা হলো ডিরেক্টেড গ্রাফ। ডিরেক্টেড গ্রাফ মানে কি? কোনো ডিরেকশন আছে। ধরে নেওয়া যাক এই কিউবটাতেই এই গ্রাফটা দেখতে এরকম হলো, এরকম দেখতে হলো, তাহলে এটার কি দেখা যাচ্ছে? এটা একটা আউট, দুটো আউট, আর একটা ইন। তাহলে এই ভার্টেক্সটার কি হচ্ছে? এই ভার্টেক্সটার ইন ডিগ্রি হলো টোটাল একখানা, কারণ একটা ইন হচ্ছে, আর আউট ডিগ্রি দুখানা। তো জিনিসটা খুব সিম্পল, রাইট? মানে জাস্ট কাউন্ট করতে হবে, আর কিছুই না। এবার আসে কানেক্টিভিটি। হোয়াট ইজ কানেক্টিভিটি? কানেক্টিভিটি মানে হলো এই যে প্রথম যে টিউবটা এঁকেছিলাম, ধরা যাক এইটা, না আমি কি আঁকছি,
ওকে, এটা একটা কিউব। কানেক্টিভিটি কি? এটা আনডিরেক্টেড গ্রাফ, রাইট? তো কানেক্টিভিটি কাকে বলে? একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সের এই যে কানেকশন হচ্ছে, এটাই কানেক্টিভিটি। ওকে, আর কিচ্ছু না। দ্যাটস দিস সিম্পল। আচ্ছা, এবার আমাদের জানতে হবে হোয়াট ইজ পাথ, সাইকেল, সাবগ্রাফ। এছাড়াও সার্কিট আছে, ঠিক আছে, এটসেট্রা জানতে হবে। তো আমরা এখানে একটু অন্য একটা নোটসে চলে আসি, যেটাও আমারই বানানো। বানানো বলতে এটা আমার অন্য ব্যাচকে পড়ানো। সেখানে আমি ঝপঝপ করে বলে দিই কিছু জিনিস। ও ও, গ্রাফটা কোথায় আছে? না, ওকে, ঠিক আছে। আহ, আমি আবার করে দিচ্ছি এটা। সো প্রথম কথা হলো পাথ জিনিসটা কি, ওয়াক কি, সাইকেল কি, কিংবা সার্কিটই বা কি, এই জিনিসগুলো কি, এগুলো আমাদের জানতে হবে। মেবি এয়ার ইট ইজ, আই গেস, একবার একটু দেখে নিতে হবে। ওকে, উই গট ইট, রাইট, উই গট ইট। আচ্ছা, এই যে ধরা যাক এই ছবিটা আছে, ওকে। এবার ওয়াক কাকে বলে? হোয়াট ইজ ওয়াক? ওয়াক ইজ হেঁটে যাওয়া। যদি আমি এখান থেকে স্টার্ট করলাম, এদিক গেলাম, ওকে, তারপর এইভাবে এলাম, ঠিক আছে, তারপর আবার এই দিক গেলাম, দ্যাট ইজ দ্য ওয়াক। ওকে, এটাকে ওয়াক বলে। পাথ কাকে বলে? হোয়াট ইজ আ পাথ? রাইট, ওয়াক তো পেয়ে গেলাম। পাথ কাকে বলে? পাথ মানে কি? একটা পথ। ওকে, পাথ আর ওয়াক তো সেম হওয়ার কথা দাদা। পাথ আর ওয়াক তো সেম হওয়ার কথা, কারণ পাথ মানে একটা রাস্তা, আর ওয়াক মানে একটা এই, ঠিক আছে। ওকে, খুব সুন্দরভাবে একটা জিনিস বোঝাই, সেটা হলো একটা ওয়াক হলো দ্য বেসিক হাঁটা। যে কোনো আমি ভার্টিসেস বা এজকে ট্রাভার্স করবো, দ্যাট ইজ আ ওয়াক। ওকে, যদি কোনো এজও না রিপিট করে, আর কোনো ভার্টিসেস না রিপিট করে, তাহলে সেটার নাম কি দেব? পাথ। ওকে, ঠিক আছে। আর যদি কোনো এ, ও এটা নাম করা আছে, কোনো এজ না রিপিট করে, ভার্টিস রিপিট করতে পারে, ভার্টেক্স কিন্তু রিপিট করতে পারে, তাহলে সেটার নাম দেবো ট্রেল। ওকে, আর পাথ যদি ক্লোজড হয়ে যায়, ভালো করে আমার কথা শুনতে হবে, পাথ যদি ক্লোজড হয়ে যায়, ঠিক আছে, তাকে কি বলে? সাইকেল। আর ট্রেল যদি ক্লোজড হয়ে যায়, তাকে কি বলে? সার্কিট। তাহলে সার্কিটে কিন্তু আমি ভার্টেক্স রিপিট করতে পারি, সাইকেলে পারবো না। ক্লিয়ার? তো এই ধারণাটা থাকলে আমি যে কোনো কিছু তৈরি করে ফেলতে পারি, আশা করি বোঝা যাবে। এবার এই এক্সাম্পলটায় যে কেউ কিছু করতে পারে, এই যে যেটা এখানে ছিল, জাস্ট ড্র আ পাথ অর আ সাইকেল অর আ সার্কিট, রাইট? প্রত্যেকটা জিনিসই ক্লিয়ার হয়ে গেল। ওকে, চলো, আমরা তাহলে বুঝলাম যে হোয়াট ইজ পাথ, সাইকেল। এবার আমরা বুঝবো হলো সাবগ্রাফ কি হয়। হোয়াট ইজ সাবগ্রাফ? ওকে, আচ্ছা, প্রথম কথা একটা জিনিস আমার বলা হয়নি, আচ্ছা সেটা পরে বলছি, লিভ ইট। সাবগ্রাফ বলেনি, আমরা যেমন সাবসেট পড়েছিলাম, রাইট? সাবগ্রাফ ইজ নাথিং ডিফারেন্ট। সাবসেট মানে কি? একটা সেটের অংশ। সাবগ্রাফ মানে কি? একটা গ্রাফের অংশ। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সাবগ্রাফকেও ডিনোট কিন্তু এভাবেই করে, ঠিক আছে। ধরা যাক একটা গ্রাফ আছে এরকম দেখতে,
ওকে, পাঁচখানা ভার্টিসেস আছে, এজেস হলো 4, 5, 6, 7খানা এজেস আছে। এর সাবগ্রাফ কি হতে পারে? দিস ইজ এ সাবগ্রাফ, কারণ কি এটা হলো এইটা, দিস ইজ অলসো আ সাবগ্রাফ। মানে এই গ্রাফটার যে কোনো পার্ট ইজ আ সাবগ্রাফ, রাইট? যে কোনো পার্ট। ওকে, এইবার সাবগ্রাফে ভালো করে শুনতে হবে, যে সাবগ্রাফে সবকটা ভার্টেক্স থাকবে, রাইট? সবকটা ভার্টেক্স থাকবে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? স্প্যানিং সাবগ্রাফ। আমি একটা এক্সাম্পল এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে তিনখানা ছবি আছে। জি1 কি হচ্ছে? এটা জি1, এটা হলো সাবগ্রাফ অফ জি টু, কারণ কি এই পার্টটা আর এই পার্টটা সেম। আর জি1 ইজ দ্য সাবগ্রাফ অফ জি3, রাইট? কারণ কি ওই পার্টটা সেম, জাস্ট এইটা ডিলিট হয়ে গেছে। এবার ভালো করে দেখতে হবে, এই ছবিটা না পুরোপুরি এখানে আছে, পুরোপুরি, কিন্তু নাম্বার অফ এজেস, এই নাম্বার অফ ভার্টেক্স এখানে কত? 8খানা, এখানে কত? 4খানা। সেম কি? নয়। তাহলে দে আর প্রপার সাবগ্রাফ। এবার জি1 যে জি3 সাবগ্রাফ, দেখতে হবে এখানেও ভার্টেক্স 4খানা আছে, এখানেও 4খানা আছে, জাস্ট কি হয়েছে? এজ একটা চেঞ্জ হয়েছে, এই এজটা এখানে ডিলিট হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? স্প্যানিং সাবগ্রাফ। তাহলে আশা করি স্প্যানিং সাবগ্রাফ আর এ ক্লিয়ার হয়ে গেছে, রাইট? ওকে, স্প্যানিং সাবগ্রাফ কাকে বলে, সাবগ্রাফ কাকে বলে। ওকে, আচ্ছা, এবার আমরা আসবো হলো কে এন। এটা মানে কি? এন খানা ভার্টেক্স থাকবে এবং এটাকে কমপ্লিট গ্রাফ বলে। কমপ্লিট গ্রাফ কিরকম? যদি আমি কে4 আঁকি, দেখতে কিরকম হবে? 1, 2, 3, 4। ওকে, সবকটা জয়েন হবে, ব্যাস। দিস ইজ আ কে4, কমপ্লিট গ্রাফ অফ 4, n ইজ ইকালস টু 4। বা কে5 কিরকম হবে? পাঁচখানা পয়েন্ট এঁকে ফেলবো, অল পয়েন্ট জয়েন করব, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক থাকবে। ঠিক আছে, একদম সিম্পল কনসেপ্ট। তাহলে এগুলোকে কি বলে? কমপ্লিট গ্রাফ। এরপর একটা জিনিস আমি বলছি, সেটা হলো হ্যান্ড শেকিং থিওরেম। সাপোজ ধরা যাক এই যে যেটা আমরা এক্ষুনি আঁকলাম, রাইট? এখানে ভালো করে এঁকে ফেলি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। পাঁচখানা পয়েন্ট থেকে পঞ্চভুজ আঁকা যায়? কিছুই আঁকা যায় না। ওকে, পাঁচখানা এ আছে, তাহলে এক কাজ করি, আমি প্রত্যেকটার না ডিগ্রি বার করছি। আমরা কি পড়ছি এখন? হ্যান্ড শেকিং থিওরেম। ডিগ্রি কত হবে এটার? 1, 2, 3, 4, চারটে কানেকশন। এটার 1, 2, 3, 4, চারটে, 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 রাইট? এখানে সেম জিনিসটা করা আছে। ওকে, আচ্ছা, হ্যান্ডশেকিং থিওরেম বলছে দ্য সাম অফ ডিগ্রিজ অফ দ্য ভার্টিসেস is equal to 2 into the number of edges, right?
2 into the number of edges. Clear? আচ্ছা, সো এখানে এজ কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 10খানা এজ আছে। ঠিক আছে, তাহলে কত হবে? 2 into 10 20 প্রুফ হয়ে গেল। 5 4 20। তো আমরা যদি এজ বার করতে দেয় আমরা কিন্তু এরকম ডিগ্রি থেকেও বার করে ফেলতে পারি উইথ দ্য হেল্প অফ হ্যান্ডশেকিং থিওরেম, রাইট? আশা করি বোঝা গেল। তার সাথে আমরা স্প্যানিং সাবগ্রাফ কাকে বলে পড়লাম, এছাড়া পড়লাম প্রপার সাবগ্রাফ কাকে বলে। ঠিক আছে, এছাড়া আমরা আরো দুটো সাবগ্রাফ পড়ব। এজ ডিসজয়েন্ট আর ভার্টেক্স ডিসজয়েন্ট। এজ ডিসজয়েন্ট কি বলে? এজ ডিসজয়েন্ট বলে যে নো এজ কমন। কোনো এজ কিন্তু কমন হবে না। আর এরা কি বলে? নো ভার্টেক্স কমন। জাস্ট এই নলেজ গুলো রাখলেই হবে, খুব যে ইম্পর্টেন্ট তা নয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা ডান করলাম এই প্রত্যেকটা জিনিস, গ্রাফ, ডিগ্রি, কানেক্টিভিটি, পাথ, সাইকেল, সাবগ্রাফ সবটাই হলো। এবার আমরা আসবো আইসোমরফিজম। আইসোমরফিজম জিনিসটা আমরা পড়েছিলাম ক্লাস 12-এ। কোথায় পড়েছিলাম না? কেমিস্ট্রিতে। হোয়াট ইজ আইসোমরফিজম? আইসোমরফিজম মানে কি হতো? সেম কেমিক্যালস ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচার, রাইট? তো এখানেও আইসোমরফিজম খানিকটা ওরকম, খুব একটা যে আলাদা তা নয়। তো কিরকম হয় জিনিসটা, জাস্ট একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। আইসোমরফিজম কখন হয়? সেম স্ট্রাকচারাল প্রপার্টি, ডিফারেন্ট vertex and edge level. ওকে, কিরকম হয়? খুব মানে গুরু গম্ভীর জিনিসটা একদমই নয়। ঠিক আছে, ভার্টেক্স সেম থাকবে, এজ সেম থাকবে, কিন্তু দেখতে আলাদা হবে। যদি আমরা একটা ছবি নিই তাহলে ঠিক এরকম দেখতে হবে। ধরা যাক এইরকম একটা ছবি আছে, ওকে, এটা কার সাথে আইসোমরফিজম হবে? এর এই ভার্টেক্স এন্ড এজ সেম থাকবে, রাইট? 5খানা আছে আর 5খানাই এজ হতে হবে। একটা এজ, দুটো এজ, 3টে এজ, 4টে এজ, 5টা এজ। সরি, হয়ে গেল, দ্যাট সিম্পল। ঠিক আছে, অনেক রকম হতে পারে। যদি এরকম হয় একটা, আবারও বলছি খেলাটা পুরো ভার্টেক্স আর এজ কে নিয়ে। ওকে, এটা কিরকম দেখতে হতে পারে? কটা আছে? 6খানা আছে। তাহলে 6খানাকে আমি প্লেস করি, সিমিলার জায়গাতেই করব, জাস্ট স্ট্রাকচার চেঞ্জ করব। এজ কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8খানা এজ আছে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, দ্যাট ওয়ার্কস। এই দুটো আইসোমরফিজম। আইসোমরফিজম মানে আর কিছুই না, সিমিলার সবকিছু আছে, জাস্ট স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে, রাইট?
তাহলে উই হ্যাভ ডান উইথ দ্য আইসোমরফিজম টু। এরপর আসে হলো ইউলারিয়ান, এই অয়েলারিয়ানও বলে অনেকে, অ্যান্ড হ্যামিল্টনিয়ান ওয়ার্ক। অয়েলারিয়ান অ্যান্ড হ্যামিল্টনিয়ান ওয়ার্ক, ও ওয়ার্ক ওয়ার্ক বলছি ওয়ার্ক। তো এই ইউলার বা অয়েলার এর না প্রচুর এ আছে যে মানে যে কোনো সাবজেক্ট আমরা পড়ি ইউলেরিয়ানের আর কি এ পেয়ে যাবো, ইউলেরিয়ান না, অয়েলারের বিভিন্ন জিনিসপত্র আমরা পেয়ে যাব, রাইট? যে কোনো সাবজেক্ট বিট, মানে ফিজিক্সেও বোধহয় আছে, কেমিস্ট্রিতেও আই গেস আছে, নামগুলো ভুলে গেছি, বাট ম্যাথসেও কিন্তু অবভিয়াসলি আছে। তো অয়েলারিয়ান গ্রাফ কি হয়? এটা হলো একটা কানেক্টেড গ্রাফ। হোয়াট ইজ কানেক্টেড গ্রাফ? যেটা সবকটা কানেক্টেড থাকে উইথ অ্যান অয়েলারিয়ান সার্কিট। ঠিক আছে, কানেক্টেড গ্রাফ উইথ অ্যান অয়েলারিয়ান সার্কিট। ওকে, এটা কি হবে? এটা হলো একটা কন্টিনিউয়াস ট্রেল। ট্রেল মানে কি বলে দিয়েছি আগে, মনে না থাকলে একবার রিভাইন্ড করে দেখে নেন। দ্যাট traverse edge exactly once and return to the starting vertex. মানে আবার শুরুতে ফিরে আসে, এই হলো অয়েলারিয়ানের গল্প। এবার ব্যাপারটা হলো এটা মানে কি, কোথার থেকে এলো, মানে কেন এলো, কোথার থেকে এলো। মেনলি জিনিসটা এসছিল সেই বিখ্যাত ওই প্রবলেমটা থেকে। বেসিক্যালি এখানে করা আছে আই গেস, হ্যাঁ, এরকম একটা ল্যান্ড আছে, ল্যান্ড মাঝে নদী যাচ্ছে, আইল্যান্ড আছে, এখানে 7খানা পাথ আছে, কি করে আমি একটা ল্যান্ড থেকে শুরু করে আবার ওই ল্যান্ডে ফিরে যাব? ঠিক আছে, ওকে। তো এই প্রবলেমটা থেকে প্রথম জিনিসটা এসেছিল, রাইট? তো প্রথম কথা হলো এই যে আমি অয়েলারিয়ান সার্কিট লিখলাম, সো হোয়াট ইজ দ্যাট? অয়েলারিয়ান সার্কিট জিনিসটা কি? অয়েলারিয়ান সার্কিট মানে হলো স্টার্ট অ্যান্ড এন্ড অ্যাট সেম ভার্টেক্স। আচ্ছা, সেমি অয়েলারিয়ান সার্কিট কি, বা সেমি অয়েলারিয়ান গ্রাফ কি, জানা খুব ইম্পর্টেন্ট এটা। সেমি অয়েলারিয়ান গ্রাফ, ঠিক আছে, যদি একটা গ্রাফে এক্স্যাক্টলি 2 অড ডিগ্রি ভার্টিসেস থাকে, আর অয়েলারিয়ান পাথ থাকে, মানে কি একবার করে ট্রাভার্স হবে জাস্ট, বাট নট সার্কিট। ওকে, দুখানা অড ডিগ্রি ভার্টেক্স আছে, একখানা থেকে স্টার্ট হবে আর একখানা গিয়ে এন্ড হবে, তাহলে দুখানা কোনগুলো? স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট হলো অড ডিগ্রি ভার্টেক্স হতে হবে। ওকে, এইগুলোকে অড ডিগ্রি ভার্টেক্স হতে হবে। তো অয়েলারিয়ান জিনিসটা কেমন কেমন হয়, আমি যদি একটা অয়েলার পাথের এক্সাম্পল দিই, ধরা যাক এইটা আছে,
এটা কি একটা অয়েলারিয়ান পাথ হবে? একদমই হবে দাদা। কেন হবে? কারণ আমি এইভাবে ট্রাভার্স করছি। এইভাবে ট্রাভার্স করছি, রাইট? পুরো প্রত্যেকটা ভার্টেক্স ট্রাভার হয়েছে। হ্যাঁ, ওকে। আমি কি বলেছিলাম? ট্রেল। ট্রেলে কি বলেছিল? নো এজ রিপিটেড, ভার্টেক্স মে বি রিপিটেড। আমাদের এখানে ভার্টেক্স রিপিট হচ্ছে, এই ভার্টেক্সটা। সো হোয়াট, এজ রিপিট না হলেই হলো। যদি এরকম একটা দেয়, এটা পসিবল কিনা দেখি। এই এলাম, এই গেলাম, আবার আমাকে এই আসতে হবে, তাহলে এজ রিপিট হয়ে যাচ্ছে। দিস ইজ নট অ্যান অয়েলারিয়ান গ্রাফ, ঠিক আছে? বা অয়েলারিয়ান পাথ গ্রাফ, মানে হ্যাঁ, গ্রাফ ইজ ওকে। সো আশা করি অয়েলারিয়ান কি বোঝা গেল। কোনো কঠিন খুব একটা জিনিস নয়। এবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা গ্রাফে না ওয়ান অড ডিগ্রি ভার্টেক্স থাকতে পারবে না। কেন? কেন এরকম হয় দাদা? কারণ আমি কি শিখিয়েছিলাম হ্যান্ডশেকিং থিওরেমে? না, অড ডিগ্রি ভার্টেক্স মানে কি? তাহলে ডিগ্রিটা কত হবে? ধরা যাক ডিগ্রিটা হলো 2k প্লাস 1, বাকি সব ইভেন ডিগ্রি ভার্টিসেস 2k। তো যোগ করলে আমি কি পাবো? প্লাস 1 একটা থাকবে, যেটা কি হয়ে যাবে? অড নাম্বার বানিয়ে দেবে এটাকে। আর আমরা হ্যান্ডশেকিং থিওরেমে কি পড়েছিলাম? এটা কি হবে? 2 ইন্টু নাম্বার অফ এজেস। এবার নাম্বার অফ এজেস তো হাফে হতে পারে না। নাম্বার অফ এজেস যেটা হবে 2 দিয়ে গুণ করলে সেটা ইভেন হয়ে যাবে। সো গ্রাফে কিন্তু একটা অড ডিগ্রি ভার্টেক্স থাকতে পারে না। ওকে, এই ছোটখাটো জিনিসগুলো জেনে রাখা একদমই দরকার। অয়েলারিয়ান পাথ বা সার্কিট কি হয় জিনিসটা আশা করি বোঝা গেছে। আমি চেষ্টা করবো আরেকটা এক্সাম্পল দেওয়ার। ওকে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এটা একটা এক্সাম্পল, ঠিক আছে? এখানে ইউরারিয়ান পাথ কটা আছে আমরা চেক করব, ঠিক আছে? আমরা কি করলাম, ধরা যাক এখান থেকে স্টার্ট করছি, এই যাচ্ছে, এই এই এই, বা এই এই এই, ঠিক আছে? আহ উম, 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 তাহলে ইউলারিয়ান পাথ কটা হবে? ইউলারিয়ান পাথ হয়ে যাবে আমাদের দুখানা পাথ আছে, বা ইউলারিয়ান পাথ আমি পেলাম, রাইট? ইউলারিয়ান সাইকেল আছে কিনা কি করে বুঝবো? অড ডিগ্রি কি কি আছে? চলো ডিগ্রি গোনা যাক। এটার কত? 2। এটার কত? 2। এটার কত? 3। এটার কত? 2। এটার কত? 1। তাহলে ঠান্ডা মাথায় বুঝতে হবে, আমাদের কিন্তু যে জিনিসটা করতে হবে সেটা হলো এখানে স্টার্ট করে এখানে এন্ড করতে হবে। কেন? আমরা কি পড়েছি? যে অড যেগুলো হবে সেখানে স্টার্ট এন্ড এন্ড পয়েন্ট হবে, রাইট? আমরা এটাই পড়েছি। তো আমাকে অডে একটা স্টার্ট করতে হবে, এটাই গিয়ে এন্ড করতে হবে। একটা অডে স্টার্ট, একটা এন্ড, ঠিক আছে? ওকে, আচ্ছা, যদি আমি জিনিসটাকে একটু চেঞ্জ করে দিয়ে করতাম হলো এরকম, জাস্ট এটা অ্যাড করলাম, এবার কি হলো? এবার এটার কিন্তু ডিগ্রি হয়ে গেল 4, এটার হয়ে গেল 2, এটার হয়ে গেল 2, ঠিক আছে? তাহলে আমাকে বলতে হবে এখানে অয়েলারিয়ান, মানে সেমি অয়েলারিয়ান কিন্তু স্যাটিসফাই হচ্ছে না, কারণ দুখানা এ নেই, মানে অড ডিগ্রি ভার্টেক্স নেই, ঠিক আছে? তাহলে এখানে কি স্যাটিসফাই হচ্ছে?
এখানে অয়েলারিয়ান সাইকেল আছে। অয়েলারিয়ান সাইকেল কোনগুলো? এই দুটো, একটা দুটো, তাহলে দুখানা অয়েলারিয়ান সাইকেল আছে। পাথ তো অবভিয়াসলি আছে, আমরা ট্রাভার্স করে দেখতেও পারি, এইটা এইটা, তারপর এদিকে গেল, এদিকে নামলো, উঠলো, আবার নামলো। সো এজ রিপিট হচ্ছে না, আমি পাথ পাচ্ছি, কিন্তু দুখানা সাইকেল আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা গ্রাফ আছে, ধরা যাক এরকম গ্রাফটা, সেম টাইপেরই দেখতে। ঠিক আছে, ডিগ্রি গোনার চেষ্টা করি। 2, 1, 2, 3, 3, 3, 3, 1। তাহলে আমি কি দেখছি? চারখানা অড ডিগ্রি রে আছে। তাহলে এটা কি হওয়া পসিবল? একদমই না, কারণ এক্স্যাক্টলি 2 অড ডিগ্রি ভার্টেক্স থাকতে হবে সেমি অয়েলারিয়ান গ্রাফে। তাহলে এটা একদমই কিন্তু আমাদের পসিবল হচ্ছে না। এবার আমরা পড়বো কি হ্যামিল্টনিয়ান ওয়াক। কেন? ওয়াকের ভেতরে ট্রেল পড়ে, সাইকেল পড়ে। ওকে, সো সেটাই, হ্যামিল্টনিয়ান ওয়াক কাকে বলে? অয়েলারিয়ান আমি বুঝে গেলাম কাকে বলে। এবার আমরা এটা করব, সেটা হলো হ্যামিল্টনিয়ান ওয়াক। ওয়াকের ভেতরে আমাদের পড়ছে পাথ, পাথ ছাড়া আর কি পড়ছে? সাইকেলও পড়ছে। তো হোয়াট ইজ হ্যামিল্টনিয়ান? আগেরটাই আমরা পড়লাম কি অয়েলারিয়ান কি হয়, তাহলে এবার হ্যামিল্টনিয়ান আছে। তাহলে হ্যামিল্টনিয়ান সাইকেল কাকে বলে? এভরি ভার্টেক্স কে একবার করে ভিজিট করব, আর যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার ব্যাক করে আসবো। আগেরটা আমি কি করছিলাম? এভরি এজ কে একবার করছিলাম, ভার্টেক্স মোর দ্যান ওয়ান হচ্ছিল। এবার কিন্তু এভরি ভার্টেক্স কে একবার করে রিপিট করা হবে। তো দুটোই কিন্তু একে অপরের পরিপূরক টাইপের, একটা এজ রিপিট হচ্ছে, একবার ভার্টেক্স রিপিট হচ্ছে, রাইট? ওকে। আর হ্যামিল্টনিয়ান পাথ ইজ সিমিলার, এভরি ভার্টেক্স ওয়ান্স রিপিট হবে, কিন্তু জাস্ট এখানে কি হবে? নট আ লুপ। তো এই লুপ বলতে গিয়ে মাথায় এলো যে লুপ কি? লুপ হলো আমি যখন একটা পয়েন্ট থেকে শুরু করে সেই পয়েন্টে ফিরে আসি, যেটা লুপ তোরা দেখিস যদি এই ছবিটায় দেখি, দিস ইজ দ্য লুপ। ওকে, আচ্ছা, সেলফ লুপ বলে একটা জিনিস হয়, সেটা বলা হয়নি অবভিয়াসলি। সেলফ লুপ সেটা কি হয়, খায় না মাথায় দেয়। সেলফ লুপ মানে নিজের সাথে নিজের লুপ। যদি এখানে একটা ভার্টেক্স থাকে, এই যে এটা তৈরি হলো, দ্যাট ইজ এ সেলফ লুপ, মানে ওই ভার্টেক্স থেকে ওই পয়েন্টে আবার ফিরে এলাম। সো যদি আমি হ্যামিল্টনিয়ান দেখি, আচ্ছা, আচ্ছা, তো হ্যামিল্টনিয়ানে আমরা কি দেখলাম? আমাদের ভার্টেক্সটা একবার হবে, যেটা ইউএলএরিয়ানে ছিল এজটা একবার হবে। যদি আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আহ, এই ছবিটা নেওয়া যেতে পারে। এটাকে ট্রাভার্স করতে চাই আমি, এইটাকে ট্রাভার্স কিভাবে করতে পারি? এই এই এদিকে, এদিকে, তারপর এদিকে। ওকে, আমি কি হলো, প্রত্যেকটা ভার্টেক্সকে আমি একবার করে গেলাম, এন্ড দ্যাট ইজ হ্যামিল্টনিয়ান, রাইট? তো কে এন যেটা কমপ্লিট গ্রাফ ছিল, সেখানে এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3 হলে সেটা হ্যামিল্টনিয়ান হবেই। আমি যদি একটা কমপ্লিট গ্রাফ দেখে নিই, K4, তাহলে কি হবে? এই 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 দেন এই, দ্যাট ইজ আ ভেরি সিম্পল কমপ্লিট গ্রাফ। এক প্রত্যেকটা ভার্টেক্সকে একবার করে আমি ঘুরে এলাম। ঠিক আছে, ওকে। এখানে আমাদের যেটা জানতে হবে, একটা সিম্পল গ্রাফে যদি এন খানা ভার্টেক্স থাকে and n is greater than equals to 3, তাহলে ডিগ্রি অফ ভার্টেক্স at least
যদি অ্যাট লিস্ট মানে গ্রেটার দ্যান ইকুয়ালস টু n/2 হয়, তাহলে ভার্টেক্সটা হ্যামিল্টনিয়ান। তাহলে এটা হলো হ্যামিল্টনিয়ান গ্রাফ চেনার উপায়। এটাকে ডিরাক থিওরেমও বলে। সো অত নাম মনে রেখে লাভ নেই, জাস্ট জিনিসটা মনে রাখলেই হবে। ঠিক আছে, ওকে। যদি আমরা হ্যামিল্টনিয়ান এর কিছু কিছু প্রবলেমস দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যদি এটাকে বলে। ঠিক আছে, এটার আমি যদি হ্যামিল্টনিয়ান বার করতে চাই, কি করব? আমি প্রথম এখান থেকে শুরু করলাম, গেলাম, ঠিক আছে, তারপর আবার এদিকে গেলাম, দেন এদিকে ট্রাভার্স করলাম, দেন এদিকে ট্রাভার্স করলাম, দেন এদিকে ট্রাভার্স করলাম, অ্যান্ড দ্যাট হ্যাপেন্স, রাইট? যদি আমি নিচেরটা মুছে দিই, তাহলে কি হবে? তাহলে কি হবে? আমি একটা জিনিস দেখি, সেটা হলো খুব সিম্পল। ডিগ্রি অফ ভার্টেক্স n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3, এখানে কথা হচ্ছে 5, তাহলে ডিগ্রি অফ ভার্টেক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2.5 হতে হবে। তো ঠিক আছে, এর 4 আছে, 2 আছে, এরও 2 আছে, 2 আছে, 2 আছে। এটা পসিবল না। কেন পসিবল না? কারণ 2.5 এর চেয়ে বেশি হতে হবে, মানে 3 হতে পারে। তাহলে একটা এইটা কিন্তু দরকার ছিল। এটা কিন্তু এমনি ফ্রি কা মাল নয়। এটার কাজ কি? এটার কাজ হলো এগুলোর একে বাড়িয়ে 3 করে দেওয়া। ওকে, সো ওই জন্য বলা হয় এভরি, এই যে 3 3। তাহলে কি হলো? এবারে ডিগ্রি অফ ভার্টেক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2.5 হয়ে গেল, রাইট? আচ্ছা, এবার দ্য থিং ইজ, যদি আমরা ট্রিজ আমরা পড়িনি, আফটার যখন ট্রি পড়ে নেব, তখন জিনিসগুলো আরো ইজিয়ার হয়ে যাবে। তো নেক্সট আমরা যেটা করব সেটা হলো, সেটা আমরা পরেরটাই করব। আমরা মোটামুটি দেখে নিই কি কি করে ফেললাম আমরা। আমরা করে ফেললাম অয়েলারিয়ান হ্যামিল্টনিয়ান ওয়াক। এবার আমরা এটা করব গ্রাফ কালারিং, কালারিং ম্যাপস অ্যান্ড প্লেনার গ্রাফস, কালারিং ভার্টিসেস, কালারিং এজেস, লিস্ট কালারিং, তারপর পারফেক্ট গ্রাফ, ওকে, ট্রিজ করব। তারপর আমরা ওয়েটেড ট্রিজ কাকে বলে। আচ্ছা, তার সাথে আমি একটা ছোট্ট জিনিস বলে দিই, হোয়াট ইজ অ্যান ওয়েটেড গ্রাফ। ওয়েটেড গ্রাফটা বলে দেওয়াটা জরুরি। নাম শুনেই বোঝা যাচ্ছে ওজনওয়ালা গ্রাফ। ওজনওয়ালা গ্রাফ মানে কি? একটা গ্রাফ যদি এরকম দেখতে হয়, আমি এখানে এক্সাম্পলটা দেখাচ্ছি, সেটাকে ওয়েটেড গ্রাফ বলবো। যদি এরকম দেখতে হয়, সেটাই কি? ধরা যাক এখানে আমার টোটাল 4খানা ভার্টেক্স আছে, কিন্তু প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ভার্টেক্সে যাওয়া একটা ওয়েট আছে। তো এই ওয়েট কেন ইউজ হয়? ওয়েট ইউজ হয় যদি আমরা শর্টেস্ট ডিস্টেন্স বার করতে চাই। আর আমরা জানি যে বর্তমান দিনে প্রত্যেক অ্যাপ, মানে যেগুলো আমরা ইউজ করি, উবের বা এটসেট্রা, ওলা, এখানে কিন্তু এইরকম অ্যালগোরিদমস ইউজ করে শর্টেস্ট পাথ নির্ণয় করে। এছাড়া যে কোনো আমরা যে এগুলো ইউজ করি আমরা রোবোটিক্সের কাজ বাজ, যে লাইন ফলোয়ার রোবট, শর্টেস্ট পাথ, অনেকে জিগস্ট্রাস অ্যালগোরিদম নামটা শুনেছে। তো সেই জিনিসগুলো আমরা কিন্তু জানবো। আরো এখানে আইসোমেরিজম কিছু ছিল, তো সেই জিনিসগুলো আস্তে আস্তে আমরা জানতে পারবো। ট্রিজ কি হয় আমরা জানবো, হোয়াট উইল বি দ্য বাইনারি ট্রি এটসেট্রা। ওকে, সেটা আমরা নেক্সট ভিডিওতে জানতে পারবো। রুটেড ট্রি সর্টিং কিভাবে হয়, ঠিক আছে, বাকি শর্টেজ ডিস্টেন্স কিভাবে বার করে, প্রত্যেকটা জিনিস আমরা জানবো। মোটামুটি আজকে গ্রাফের বেসিক্সটা করে ফেললাম আমরা। কালারিং, গ্রাফ কালারিং মানে এমন জিনিসটা আমি একটু দিয়ে রাখছি, জিনিসটা কি হয়, আহ, মানে জিনিসটা খায় না মাথায় দেয়, জাস্ট এটুকু জানা তো দরকার। গ্রাফ কালারিং মানে কি? গ্রাফ কালারিং মানে আর কিছুই না। গ্রাফ কালারিং মানে হলো আহ, এমন ভাবে আমি ভার্টেক্স গুলোকে কালার করব। কালার করব মানে কি, রিচ করব, জাস্ট এরকম, যাতে দুটো পরপর ভার্টেক্সের মানে অ্যাডজাসেন্ট ভার্টেক্সের সেম কালার না থাকে। ঠিক আছে, ওকে। মানে যদি আমি একটা এক্সাম্পল দিই, হোয়াট ইজ গ্রাফ কালারিং, এর কটা ভার্টেক্স আছে? 4খানা ভার্টেক্স আছে। আমি এখানে রেড করলাম, এখানে গ্রিন করলাম,
এখানে গ্রিন করলাম, এখানে রেড করলাম, এতে কি হলো, রেডের অ্যাডজাসেন্ট গ্রিন গ্রিন, গ্রিনের অ্যাডজাসেন্ট রেড রেড, আবার এটারও সেম, এটারও সেম। তো এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসটাকে বলা হয় হলো গ্রাফ কালারিং। এবার সেক্ষেত্রে কটা কালার ইউজ হবে কোন গ্রাফের ক্ষেত্রে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওটায়। ওকে, বা এরকম প্রবলেমগুলো কি করে সলভ করে, এছাড়া এই অ্যালগোরিদমগুলো শিখে নিজেরা কিভাবে কোডে অ্যাপ্লাই করবি, সেই প্রত্যেকটা জিনিস আলোচনা করব। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা মেনলি যেটা করব সেটা হলো গ্রাফ কালারিং আলোচনা, আর তার সাথে ট্রিজ। ঠিক আছে, এখানে শেষ।